আফসোসের বিষয়, আমরা অনেকেই ওস্তাদদের কাছে আর নামাজ শিক্ষা করার জন্য যাই না। যদিও ডাকা হয় যে আসুন আজকে আসরের পরে বা মাগরিবের পরে প্র্যাকটিক্যাল নামাজ শেখানো হবে, একটাও লোক পাওয়া যাবে না, দু চারজন ছাড়া। ভুল বলছি না ঠিক বলছি? এটাই বাস্তবতা। কিন্তু আপনাকে আমাকে নামাজ শিক্ষা গ্রহণ করতে হবে ওস্তাদদের মাধ্যমে, হাতে কলমে। রাসূল সাহাবাদেরকে হাতে কলমে শিখায় নামাজ শিক্ষা দিয়েছেন, নিজে পড়ে নামাজ শিক্ষা দেখিয়ে শিক্ষা দিয়েছেন। এজন্য আমাদেরকে সবার আগে নামাজ শিক্ষা গ্রহণ করার জন্য ওস্তাদদের শরণাপন্ন হতে হবে। সেই ওস্তাদ অবশ্যই আপনার মসজিদের ইমাম, তার চাইতে কাছে কুলে তো আর কাউকে দেখা যাচ্ছে না। যেহেতু সার্বক্ষণিক তিনি মসজিদ অবস্থান করেন, প্রত্যেক ওয়াক্ত নামাজ তিনি দেখাচ্ছেন, পড়তেছেন, সাহাবাদ তার অনুসারী মুসল্লিদেরকে তিনি এটা প্র্যাকটিক্যাল দেখাচ্ছেন। তার আগে আমাদেরকে জানতে হবে আমি যে নামাজ পড়ছি এই নামাজের ভেতরে ফরজ কয়টা, নামাজের মধ্যে ওয়াজিব কয়টা, নামাজের ভেতরে সুন্নত কয়টা। আমি যে রোকনটা আদায় করব এই রোকনটার ভেতরে ফরজ কি আছে, ওয়াজিব কি আছে, সুন্নত কি আছে। আমি যদি না জানি তাহলে কি আমি সঠিকভাবে আমার কর্ম আদায় করতে পারবো নাকি? পারা যাবে? নিশ্চয় পারা যাবে না, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। আর আমি যদি ভুলও করি, আমি না জানার কারণে আমার ভুলও আমি ধরতে পারবো না। এই জন্য নামাজের আগে ফরজ, ওয়াজিব, সুন্নাতগুলি আমাদেরকে জানতে হবে। নামাজের ভিতরে এবং বাহিরে কয়টা ফরজ আছে একজন বলেন? 13টি। তাও আমাদের মুয়াজ্জিন সাহেব বলেছেন, আর আপনারা মুসল্লি যারা আছেন একজন বলতে পারলেন না। নামাজের ভিতরে এবং বাহিরে 13টা ফরজ, যেগুলোকে আরকানুস সালাত এবং আহকামুস সালাত বলা হয়। নামাজের ভিতরে আছে 6 ফরজ, বাহিরে আছে 7 ফরজ। এখন এই যে 13টা ফরজ আপনারা জানেন না অনেকে, কিন্তু আদায় করছেন। আমি বললে সহজ হয়ে যাবে যে আরে এগুলো তো জানি, কিন্তু জানি না যে এটাই ফরজ। যদি নামাজের মধ্যে কারো ফরজ তরক হয়, এই যে 13টা আছে ফরজ, কোনো একটা যদি ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক, আমার কথার দিকে লক্ষ্য দেন, গুরুত্ব দেন। ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক, কোনো একটা ফরজ যদি তরক হয়ে যায়, সঙ্গে সঙ্গে নামাজ ফাসেদ। এই নামাজকে নামাজের ভেতরে শুধরানোর কোনো সুযোগ নেই। নতুন করে আবার পুনরায় নিয়ত করে নামাজ আদায় করতে হবে। এরপরে আছে ওয়াজিব, নামাজের ফরজের পরের স্তর। ওয়াজিব কয়টা আছে তুমি বলবা না? মুসল্লিদের ভেতরে কেউ বলেন? 14টা। কয়টা ওয়াজিব বলেন? 14টা। কয়টা? 14টা ওয়াজিব। এগুলো মুখস্থ করে অন্তরে গেঁথে নিতে হবে। কারণ প্রত্যেক দিন নামাজ পড়তেছি, আমার নামাজ ঠিক আছে না নাই কোনো খবর নাই, আমি আছি অন্য চিন্তা নেই। তাহলে ওয়াজিব আছে 14টা। এখন ওয়াজিব যদি কারো নামাজের মধ্যে তরক হয়, এখানে নামাজ ফাসেদ হবে না। নামাজকে শুধরানোর নামাজের ভেতরে সুযোগ আছে, সেটা হলো সাহু সিজদা। অনেক সময় আমরা সাহু সিজদা দেই না নামাজের ভেতরে, এটা ওয়াজিব তরক হয়ে যায় বিধায় সাহু সিজদা করলেই এই নামাজটা আর পুনরায় ধরে পড়া লাগে না। নামাজের ভেতরেই এই ত্রুটিটা শুদ্ধ হয়ে যায়, সংশোধন হয়ে যায়। এরপরে আছে সুন্নতে মুআক্কাদা। কয়টা? 12টি। 2 রাকাত নামাজের সুন্নতে মুআক্কাদা কয়টি? 12টি। কেউ যদি সুন্নতে মুআক্কা আদায় না করে, নামাজের কি ক্ষতি হবে? এতে নামাজ ফাসেদও হবে না, নামাজের সাহু সিজদাও লাগবে না। তবে নামাজ হয়ে যাবে কিন্তু সওয়াব কমে যাবে। নামাজ হয়ে যাবে কিন্তু কি হবে? আপনার যে প্রাপ্তিটা কম হবে। আপনি যদি 10 নেকি পেতেন, সেখানে দেখা যাবে একটা সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেওয়ার কারণে আপনার এখানে
3টা নেকি বা 4টা নেকি মাইনাস হয়ে, এরকম ধারাবাহিকভাবে যদি এখন আমরা প্রত্যেকটা বিষয়গুলো আসি। দেখুন ফরজ কয়টা বললাম, কয়টা ফরজ বলেছিলাম? 13টা। আরকানুস সালাত এবং আহকামুস সালাত উভয়ে, ভিতরে 6 ফরজ, বাহিরে 7 ফরজ। নামাজের বাহিরের ফরজগুলো কি আসি? 1 নম্বরেই হলো শরীর পাক। কি পাক? শরীর পাক। নামাজের জন্য নামাজে প্রবেশ করার আগেই আপনার শরীর পাক পবিত্র আছে কিনা আপনাকে এটা আগে যাচাই করতে হবে। অর্থাৎ নামাজে প্রবেশের জন্য নিশ্চয় আপনাকে ওযু করতে হবে। সূরা মাইদার 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যে হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা করো তোমরা ফাগসিলু ধৌত করো উজুহাকুম তোমাদের চেহারা মুখমণ্ডল, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, মারাফিক বলা হয় এই কনুইকে, 2 হাতের কনুই পর্যন্ত ধৌত করো। ওয়ামসাহু বিরুউসিকুম, এবং তোমাদের মাথাকে মাসাহ করো। ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, কা'বাইন মানে হলো পায়ের টাকনু, যে পায়ের যে গিঁটটা আছে গোড়ালির উপরে, এইটাকে টাকনু বলা হয়। এই টাকনু পর্যন্ত, 2 পায়ের টাকনু পর্যন্ত ধৌত করো। অর্থাৎ নামাজে ঢুকতে গেলে শরীরকে পবিত্র করার জন্য 4টা ফরজ আগে ওযুর মাধ্যমে আপনাকে আদায় করে ঢুকতে হবে, শরীরটাকে পবিত্র করতে হবে। আর যদি বড়টা লাগে কারো ফরজ গোসল, সেটা তো করতেই হবে। তাহলে 1 নম্বর ফরজ হলো শরীর পাক। 2 নম্বরে হলো আমি যে কাপড় পরে নামাজ পড়বো এই কাপড় পাক হতে হবে। সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসিয়াবাকা ফাতাহির, হে নবী আপনার কাপড়কে পবিত্র করুন। বুখারীর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, নাপাক কাপড় পরে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। তাহলে কাপড়, যে আমি যে কাপড়টা পরবো এই কাপড়টা আমাকে পবিত্র হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, হে বনি আদম যখন তোমরা মসজিদে যাও, সালাতের জন্য যাও, উত্তম সাজে সজ্জিত হয়ে তোমরা সালাত আদায় করতে চাও। অর্থাৎ আপনার পোশাকটা তো হবে পরিপূর্ণ সুন্দর পবিত্র। কিন্তু বড় আফসোসের বিষয়, আমরা দুনিয়ার যে কোনো দাওয়াতে হোক বা কোন অনুষ্ঠানে হোক সুন্দর পরিপাটি কাপড় পরে যাই, আর যখন নামাজে আসি নোংরা কাপড়, ময়লা কাপড়, কাজ করতেছিলাম এই কাপড় পরেই মারি দৌড়। ঠিক কিনা? আমাদের সালাতের জন্য আলাদা কোনো পোশাক রাখা নাই, কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানের জন্য আলাদা আলাদা পোশাক আপনার আলমারির মধ্যে সাজানো আছে। আছে না নাই? দাওয়াতের বাড়ি কি পরে যাবেন, মিটিংয়ে কি পরে যাবেন, অফিসে কোন পোশাক পরে যাবেন, রাত্রে কোন পোশাক পরে ঘুমাবেন, সব আছে। কিন্তু ইবাদত, যেটা আল্লাহ তাআলা বলতেছেন পবিত্রতা এবং সৌন্দর্য, এই ক্ষেত্রে আমাদের আলাদা কোনো পোশাক নাই। তাহলে কাপড়টা পবিত্র হতে হবে, সুন্দর হতে হবে। নামাজের জায়গা পাক, যেই জায়গায় নামাজ পড়বেন 3 নম্বর ফরজ, সেই জায়গাটা পাক পবিত্র হতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াতাহির বাইতি লিত তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, যে আমি আদেশ করেছি তাওয়াফকারী, রুকুকারী, সিজদাকারীদের জন্য আমার মসজিদগুলোকে তারা যেন পবিত্র রাখে। আল্লাহু আকবার বল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে নামাজের জন্য গোটা পৃথিবীকে আমার জন্য মসজিদ এবং পবিত্র করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে 4 নাম্বার সতর ঢাকা। সতর কতটুকু পুরুষের জন্য এবং নারীর জন্য সতর কতটুকু? এই ক্ষেত্রে আমরা অনেকেই সতরের প্রতি কৃপণতা করি। সালাতের ক্ষেত্রে দেখা যায় পুরুষের জন্য নাভির উপর থেকে টাকনুর উপর পর্যন্ত, হাঁটুর নিচ
অর্থাৎ টাকনুর উপর পর্যন্ত সালাতের সময় এটাকে বলা হয় সতর, এতটুকু ফরজ। অনেক সময় অনেক যুবকদেরকে বা অনেককে দেখা যায় এমন টাইট পোশাক পরে আসে, যখন রুকুতে গেছে পিছন দেখা যায়, নেমে গেছে, আছে না নাই? আবার নিচের দিকে এমন নামছে টাকনুর নিচে কাপড় চলে গেছে, কোনো খবর নাই। সতর থাকলো না গেল? কথা বলে না। সতর কি থাকবে? ফরজ যদি তরক হয়, আপনার যে অংশটুকু আল্লাহ তাআলা ঢাকার কথা বলতেছেন, এতটুকু অংশের ভেতরে যদি একটু এক আনাও জায়গা ফাঁকা হয়ে যায়, সাথে সাথে ফরজ তরক হয়ে গেছে। এর মধ্যে আবার অনেক মাসালা আছে ফিকিগত কিছু, সেগুলো বুঝতে গেলে আপনাদের অনেক সময় লাগবে। তাহলে সতর পুরুষের জন্য নাভির উপর থেকে টাকনুর উপর পর্যন্ত, হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা হলো ফরজ। মহিলাদের জন্য শুধু মুখ এবং হাতের কবজি এতটুকু ছাড়া গোটা শরীর সতরের আওতাভুক্ত। 5 নম্বরে কিবলামুখী হওয়া। সতর ছাড়া যদি কেউ ইবাদত করে, তার ইবাদত আল্লাহ কবুল করবেন না। 5 নম্বরে হলো কিবলামুখী হওয়া। ফাওয়াল্লি উজুহাকা শাতরাল মাসজিদিল হারাম, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা তোমাদের চেহারাকে সালাতের সময় মসজিদুল হারাম বাইতুল্লাহর দিকে চেহারাকে করো। কেউ যদি বাইতুল্লাহর দিকে কিবলা না করে ভিন্ন দিকে কিবলা করে, তার সালাত কখনো আদায় হবে না। 6 নম্বর ওয়াক্ত মতো নামাজ পড়া, অর্থাৎ নামাজের ক্ষেত্রে অবশ্যই আপনার ওয়াক্ত হলো কি হলো না এটা বুঝতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, আমি সালাতকে ওয়াক্তের মধ্যে ফরজ করেছি। এখন যে আপনি যোহর পড়বেন বা আসর পড়বেন বা মাগরিব পড়বেন, এইসব এখন ওয়াক্ত হয়েছে কি হয় নাই? আপনি যদি ওয়াক্ত হয় নাই আর আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ হবে? হবে? নামাজ হবে না। 7 নম্বর, এটা নামাজের ভিতরের মধ্যে আসবে। তাহলে 6টা নামাজের বাইরে এটাকে আরকানুস সালাত, নামাজের শর্ত। এবার ভিতরে 7 ফরজ আহকামুস সালাত যেগুলোকে বলা হয়। 1 নম্বরে নিয়ত করা। কি করা? নিয়ত করা। অবশ্যই আপনাকে নামাজে দাঁড়ানোর আগে আপনাকে নিয়ত করাই লাগবে। আপনি যে নামাজে দাঁড়ালেন, কি নামাজ পড়লেন? কেউ যদি জামাতে নামাজ পড়ে, তাহলে অবশ্যই তাকে নিয়ত করতে হবে, ইক্তাদাইতু বিহাদাল ইমাম, আমি ইমামের পিছনে ইক্তেদা করলাম। এখন ইমাম যেইভাবে নামাজ পড়াবে, যেইভাবে নামাজ পড়বে, শরীয়গত যদি কোনো ভুল না হয়, সেই ক্ষেত্রে তার ভুল ধরার কোনো সুযোগ নাই। কিন্তু বড় আফসোস লাগে, আমাদের মধ্যে অনেক মুসল্লি আছে, অজ্ঞতায় হোক বা না জানার কারণে হোক, অনেক বিষয়ে নামাজের পরে আমাদের কাছে এসে প্রশ্ন করেন, হুজুর নামাজটা এইভাবে পড়াতেন, হুজুর নামাজটা একটু এইভাবে পড়ান, নামাজটা একটু লম্বা হয়ে গেল, নামাজটা একটু শর্ট হয়ে গেল, হুজুর একটু কিরাতে সময় দেন, সূরা ফাতিহা পড়তেই পারি না, হুজুর সিজদাতে একটু সময় দেন, তাসবিহ পড়তেই পারি না। আছে না নাই? অনেক ব্যক্তি আছে। এগুলো কি ইক্তেদার ক্ষেত্রে শরঈ পর্যায়ে আসে কিনা এটা আগে আপনাকে জানতে হবে। নিয়ত করলেন ইক্তেদা করবেন ইমামের পিছনে, এখন আপনার করণীয় কি? খুব খেয়াল করেন এই বিষয়গুলো, যাদের ভেতরে ত্রুটি বিচ্যুতি আছে বা অবজেকশন আছে ইমামকে নিয়ে, যে হুজুর নামাজের মধ্যে এত দ্রুত নামাজ পড়ায়। একদিন তো এক মুসল্লি বলে ফেলেন, হুজুর আর একটু সময় 10 মিনিট যদি দিতেন নামাজটা আদায় করার জন্য। আগে আপনাকে বুঝতে হবে যে নামাজের ক্ষেত্রে আমাকে কতটুকু সময় দিতে হবে ইমামের পিছনে, যে আমি নামাজ পড়ব, এই নামাজের ইক্তেদার ক্ষেত্রে আমার করণীয় কি। নামাজ হলো 2 রকম নামাজ আমরা পড়ি, একটা হচ্ছে জামাতবদ্ধভাবে, আর একটা হচ্ছে এককভাবে, ঠিক না? জামাতবদ্ধভাবে নামাজ পড়ি, আবার আমরা ইনফিরাদি এককভাবে নামাজ পড়ি। খুব খেয়াল রাখবেন, 2 নামাজের বিধান 2 রকম আছে। জামাতবদ্ধভাবে নামাজের জন্য বিধান 1,
এককভাবে নামাজ পড়ার জন্য বিধান আরেক, আপনি একটা বিধান আরেকটার সঙ্গে লাগাইলে কিন্তু হবে না। নামাজ দ্রুত হওয়া বা নামাজ লম্বা হওয়া, জামাতবদ্ধভাবে নামাজ পড়ার ক্ষেত্রে ইমাম সাহেব কতটুকু লম্বা করে সালাত আদায় করবেন, কতটুকু দ্রুততার সঙ্গে সালাত আদায় করবেন, এটা সম্পূর্ণ কিতাবের মধ্যে লিখিত আকারে লিপিবদ্ধ রয়েছে। আসল বিষয়টা আজকে আপনাদেরকে খোলাসা করে দিই, যাদের মধ্যে এই ত্রুটিগুলো আছে। আমরা অনেকেই জানি দ্রুত নামাজ পড়া ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকৃষ্ট চোর বলেছেন। এই হাদিস শুনছেন কারা কারা? হাত তোলেন। কম বেশি অনেকেই আমরা শুনেছি। এই ক্ষেত্রে অনেক সময় আপনার কাছে মনে হলো ইমাম দ্রুত নামাজ পড়লাম, ইমামের পিছনে তাসবিহ পড়তে পারি নাই, তাহলে তো ইমাম সাহেব নিকৃষ্ট চোরের কাতারে চলে আসলো। বিষয়টা এমন হতে পারে কি পারে না? এবার আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামকে আদেশ করছেন দ্রুত নামাজ পড়ার জন্য। আল্লাহু আকবার বলেন। পেঁয়াজ লাগবে এবার। এক হাদিসে বললেন দ্রুত নামাজ যে পড়ে ঠিকমতো রুকু সিজদায় সময় দেয় না, সে হচ্ছে সবচাইতে নিকৃষ্ট চোর। আরেক জায়গায় বললেন ইমামকে দ্রুত নামাজ পড়ার আদেশ করা হয়েছে। হাদিসটা পাবেন কোথায়? বুখারী শরীফের 703 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা সাল্লা আহাদুকুম লিন-নাসি ফালিয়ুখাফফিফ, তোমাদের মধ্যে যখন কেউ মানুষকে নিয়ে নামাজের ইমামতি করে, সে যেন নামাজকে দীর্ঘ না করে, সংক্ষেপ করে। ফাইন্নাহু মিনহুমুদ-দাইফি দাইফা ওয়াস-সাকিমা ওয়াল-কাবীরা, কেননা তার পিছনে দুর্বল ব্যক্তি রয়েছে, অসুস্থ ব্যক্তি রয়েছে এবং বৃদ্ধ লোক রয়েছে। ওয়া ইযা সাল্লা আহাদুকুম লিনাফসিহি ফালিয়ুতাওবিল মা শাআ, যখন সে একাকী নামাজ পড়বে তখন সে যত লম্বা করতে চায় করুক, কিন্তু যখন জামাতে ইমামতি করবে সে যেন সংক্ষেপে নামাজ শেষ করে, মানে দ্রুত নামাজ শেষ করে। বুঝতে পেরেছেন আমার কথা? তাহলে এক হাদিসে আমরা পাইলাম যে নামাজ দ্রুত আদায় করে তাকে রাসূল নিকৃষ্ট চোর বলেছেন। আরেক দিকে পাইলাম রাসূল বলছেন ইমামকে দ্রুত নামাজ আদায় করার জন্য। শুধু তাই নেই, সবচাইতে ভয়ঙ্কর আরেকটি হাদিস আপনাদেরকে শোনায় দেই, 704 নম্বর হাদিস বুখারী শরীফের এর পরের হাদিসটি। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কমপ্লেইন করলেন, নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তির কারণে আমি ফজরের নামাজে আসি না। অমুক ব্যক্তির কারণে ফজরের ইমামের ব্যাপারে কমপ্লেইন করছে যে অমুক ব্যক্তির কারণে আমি ফজরে জামাতে অংশগ্রহণ করি না, কারণ তিনি এত লম্বা সময় নেন নামাজের ভেতরে, আমার এত সময় আমার কাছে নেই। এরপরে রাসূল কি করছেন জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনাকারী সাহাবী বলেন ইবনে মাসউদ, যে রাসূলকে ইতিপূর্বে কখনো কাউকে উপদেশ দিতে গিয়ে এত রেগে যেতে এবং এত কঠিন ভাবে ধমক দিতে আমরা কখনো দেখি নাই। আল্লাহু আকবার বলেন। তিনি বলছেন ইমামকে আদেশ করা হয়েছে দ্রুত নামাজ পড়ার জন্য। আল্লাহু আকবার বলেন। কারণ তার পিছনে বৃদ্ধ আছে, অসুস্থ ব্যক্তি আছে, হাজতমান প্রয়োজন লোক রয়েছে। এই তিনটা বেসিক করে ইমামকে নামাজ পড়তে হবে। এখন আসেন, আমরা তো দুই হাদিসে দুই রকম পাইলাম। এক হাদিসে রাসূল বললেন নিকৃষ্ট চোর যে দ্রুত নামাজ পড়ায়, আর এক হাদিসে বুখারীর মধ্যে বলতেছেন যে ইমামকে আদেশ করা হয়েছে দ্রুত নামাজ পড়ার জন্য। এবার এই যে ভেজাল লাগলো, এখন আপনি এই দুই হাদিসকে সামনে রেখে কিভাবে নামাজ আদায় করবেন? সম্ভব? কথা বলেন না। আমার কথা কি বুঝতে সমস্যা হচ্ছে আপনাদের? এই যে দুই হাদিস, একদিকে দ্রুত নামাজ পড়া ব্যক্তিকে নিকৃষ্ট চোর বলতেছেন, আর একদিকে ইমামকে আদেশ করছেন দ্রুত নামাজ পড়ার জন্য। তাহলে এখন দুই হাদিসের সমন্বয় কিভাবে হবে? এই জায়গায় এসে মুস্তাহিদগণ এই হাদিসের ব্যাখ্যা কিভাবে তার আমলের সমাধান দিয়েছেন। এইবার আসুন আমরা আমাদের আসল জায়গায় আসি। দুই রাকাত নামাজের ভেতরে প্রথমে আমি কি বলেছি? নামাজের হালত ফরজ, ওয়াজিব, সুন্নত বলেছি, মনে আছে? ফরজ যদি তরক হয়ে যায়
সাথে সাথে নামাজ ফাসেদ। ওয়াজিব যদি তরক হয়ে যায়, সাহস সিজদা না দিলে নামাজ ফাসেদ। সুন্নতে মুআক্কাদা যদি তরক হয়ে যায়, নামাজটা পরিপূর্ণ নেকি হবে না। এরপরে আরো একটা আছে, সেটা হলো মুস্তাহাসান, যেটা না করলে নেকির কোনো কমতি ঘটবে না, সম্পূর্ণ নেকি পাবেন, করলে আর একটু বেশি পাবেন। যেহেতু ইমাম করবেন, এই জায়গায় জামাতে যখন ইমাম সাহেব নামাজ আদায় করবেন, ইমাম সাহেব শুধুমাত্র রুকু থেকে যখন উঠবে, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ, সুন্নত শেষ। সিজদায় যাবে, 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, উঠে বসবে, আল্লাহুম্মা গফিরলি, সিজদায় যাবে আবার 3 বার। এইভাবে শুধুমাত্র সুন্নতটুকু আদায় করে ফরজ নামাজ শেষ করবে। তাহলে বাকিগুলো যে আর যে আছে 4 বার 5 বার 7 বার, বা রুকু থেকে উঠার পরে রব্বানা ওয়ালাকাল হামদের পরে আমরা অনেকেই এই যে আরেকটা দোয়া পড়ি, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, তারপরে 2 সিজদার মাঝখানে দোয়া আছে আমরা পড়ি আল্লাহুম্মা গফিরনি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি, আছে না নাই? এগুলো তাহলে এই যে হাদিস তো বলতেছে, যখন একাকী নামাজ পড়বে তখন যত দীর্ঘ আপনি 7 বার পড়েন, 8 বার পড়েন, 10 বার পড়েন, 12 বার পড়েন, আপনার কোনো সমস্যা নেই। এবার আসুন আপনাদের কথা বলি। এখন আপনারা অনেকেই পড়তে পারছেন না, যেহেতু 3 বারে তো পড়তে পারি না, সুন্নত আদায় করার কথা বললেন, বা ইমামের পিছনে তাশাহুদের পরে দরুদ শরীফও পড়তে পারি না, বা দয়া মাসুরা শেষ করতে পারি না। ইমামের পিছনে মুক্তাদির কি এগুলো জরুরি কিনা? যদি জরুরি হয় অবশ্যই পড়ার সময় দিতে হবে, আর যদি জরুরি না হয় তাহলে এই প্রশ্ন বাতিল। এবার আসুন বুখারী শরীফে ইমামের পিছনে মুক্তাদির করণীয় কি? এইবার আপনাদের যাদের এই আপত্তিটা আছে, আমার মনে হয় এই হাদিস বলার পর এই সমস্যা থাকবে না। বুখারী শরীফের 734 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, ইমামকে এই জন্য নির্ধারণ করা হয়েছে মুক্তাদি শুধু তাকে অনুসরণ করবে। কি করবে? ইমামকে এই জন্য নির্ধারণ করা হয়েছে মুক্তাদি যারা, তারা শুধুমাত্র ইমামকে অনুসরণ করবে। কেমন অনুসরণ? ফাইদা কাব্বারা ফাকাব্বারু, ইমাম যখন তাকবীর বলে, আল্লাহু আকবার বলে, তাকবীরে তাহরিম এটা ফরজ, এটা শুধু ইমামের জন্য ফরজ না, পিছনে যত মুসল্লি ইক্তেদা করবে প্রত্যেককেই আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করতেই হবে। কেউ যদি না বলেন, প্রথম তাকবীর যেটা আমরা দেই, যে বলবে না তার নামাজ ফাঁসে, এটা ফরজ, প্রত্যেকের জন্য ফরজ। ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, ইমাম যখন তাকবীর দিবে তোমরাও তাকবীর দিবা। ওয়াইদা রাকাআ ফারকাউ, ইমাম যখন রুকু করবে তোমরাও রুকু করো। ওয়াইদা ক্বালা সামি আল্লাহু লিমান হামিদা ফাকালু রব্বানা ওয়ালাকাল হামদ, ইমাম যখন রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলবে, ফাকালু রব্বানা ওয়ালাকাল হামদ, তোমরা রব্বানা ওয়ালাকাল হামদ বলো। ওয়াইদা সাজাদা ফাসজুদু, ইমাম যখন সিজদা করে তোমরাও সিজদা করো। ওয়াইদা সাল্লা জালিসান ফাসাল্লু জালিসান আজমাউন, ইমাম যখন 2 সিজদার পরে বসে যায় শেষ বৈঠকে, তোমরাও বসে সালাত আদায় করো। আচ্ছা বলেন তো, রাসূল যেখানে বললেন রুকু করলে রুকু করো, সিজদা করলে সিজদা করো, সামি আল্লাহু লিমান হামিদা বললে রব্বানা লাকাল হামদ বলো, এর বাড়তি আর কিছু শিখাইছে মুসল্লিদের জন্য? যে ইমাম তো রুকুর মধ্যে তাসবিহ পড়বে, মুসল্লি যারা আছো তোমরাও তাসবিহগুলো পড়ো, এ কথা আছে নাকি? মুসল্লিদের নামাজ শিক্ষা দিচ্ছেন, তাহলে আমরা পড়ি কেন? আর পড়তে না পারলে অবজেকশন আমাদের কেন? না জানার কারণে। হ্যাঁ, এখন কি তাহলে হুজুর কিছুই পড়বো না? হাদিসের ভাষ্য অনুযায়ী আপনি যদি কিছু না বলে শুধু ইক্তাদাইতু বিহাদাল ইমাম, আপনার নামাজের কিঞ্চিত পরিমাণও নেকির কমতি হবে না। তবে আপনি যদি পড়েন, এটা হচ্ছে নামাজের সৌন্দর্য, তাহসিন যাকে বলা হয়, যতটুকু পারবেন পড়েন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি সালাত শেষ করেই বলেন পড়তে পারি নাই হুজুর, সালাতে একটু লম্বা সময় দেন, আপনার নামাজ শেষ। ইমামকে আদেশ করার মতন এই অধিকার আপনার দেওয়া নাই, কারণ ইমাম তো সম্পূর্ণ জেনে শুনে এখানে দাঁড়াইছে, তাই না? না জেনে কি ইমামকে দাঁড় করানো হয়েছে নাকি এই জায়গায়? তাহলে যাদের মধ্যে এই ত্রুটি বিচ্যুতিগুলো আছে, এটা আমি আমার কথা বলতেছি না, এটা আমার রাসূলের এবং সবচাইতে সহিহ কিতাব বুখারীর হাদিসের ব্যাখ্যা দিলাম। তা আশা করি যাদের মধ্যে এই ত্রুটি বিচ্যুতি আছে,
আমার মনে হয় যে আগামীর থেকে এই ত্রুটি বিচ্ছুতিগুলো আর হওয়ার কথা নয়। যদি ফরজ ওয়াজিব সুন্নত ঠিক হয়ে যায়, নামাজের আর কোনো সমস্যা নাই। আর যেহেতু আপনার দায়িত্ব ইমামের ঘাড়ে, ইমাম যদি ভুল ত্রুটি করে, এর জন্য কি আল্লাহ তাআলা আপনার কাছে হিসাব নিবে নাকি? হিসাব নিবে? আচ্ছা, আর একটা মেসেজ দিই আপনাকে, সবচাইতে গুরুত্বপূর্ণ। আচ্ছা বলেন দেখি, এই যে জামাতবদ্ধভাবে নামাজ আমরা পড়ি, কেন পড়ি? এককভাবে না পড়ে জামাতবদ্ধতার সঙ্গে সালাত আদায় করা ওয়াজিব এবং ফরজ, কেন? কারণ আছে। এই হাদিসের সঙ্গে আরেকটু সহজ করে দেই আপনাদেরকে। হাসরের ময়দানে আমরা জানি আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। হাসরের ময়দানে সবার আগে নামাজের হিসাব নেওয়া হবে। জানি কি জানি না যে কোন নামাজ ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, কোন নামাজের হিসাব হবে? বলেন। শুধুমাত্র ফরজ নামাজের হিসাব। সুন্নত নফল এগুলোর হিসাব হবে না। এগুলো হবে ফরজের ঘাটতি পূরণ করার জন্য। আল্লাহ তাআলা বলবেন যদি নফল থাকে, সুন্নত থাকে, তাহলে একটু দিয়েই ফরজের ঘাটতি পূরণ কর। আচ্ছা বলেন দেখি, ফরজ নামাজের হিসাব না হবে, এই মসজিদে আমরা 150 জন বা 300 জন নামাজ আদায় করতেছি, এই যে নামাজের নিয়ম কারণগুলো বললাম, কিরাত পড়া, একটু শেষ করি, যেই ভেতরে যে সাত ফরজ আছে, নিয়ত করা, 2 নম্বরে তাকবীরে তাহরিম আল্লাহু আকবার, 3 নম্বরে কিয়াম করা, 4 নম্বরে কিরাত পড়া, 5 নম্বরে রুকু করা, 6 নম্বরে সিজদা করা, 7 নম্বরে আখেরি বৈঠক। এই যে ফরজ। আচ্ছা, এই যে ফরজগুলা বা নামাজের কিরাত পড়া যে ফরজ, আমাদের মধ্যে অনেকে তো সূরা ফাতিহা পড়াই জানি না। আবার অনেকের মুখস্থ আছে 7টা আয়াতের মধ্যে 14টা ভুল থাকবে। থাকবে কি থাকবে না? নামাজের উলামা ইকরাম, মুহাদ্দিসিন ইকরামগণ বলে নামাজের 12,000 মাসালা আছে। আমার কাছে একটা কিতাব আছে যেখানে নামাজের উপরে 500 মাসালা আছে। আপনি কয়টা মাসালা জানেন? নামাজ আমরা সঠিকভাবে আদায় করব না, কিরাত যদি সহি না হয়, নামাজ কিয়ামত পর্যন্ত সিজদা ঠুকলে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আচ্ছা বলেন, এখন যে আমি জানি না, আমাদের মধ্যে এমন অনেক লোক আছে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হলেও এই ঠিকভাবে এগুলোকে শুধরাতে পারবে না। তাহলে এই লোকটার তো মরার পরে হাসরের মাঠে নামাজের হিসাব হবে কি হবে না? আল্লাহ তাআলা কি সে যে পারে নাই এই জন্য কি ছাড় দিবে? দিবে নাকি? এই লোকগুলা নামাজের হিসাব থেকে পার পাবে কিভাবে? ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, তকদিরে নাই অনেকের, পারবে না, হবে না, সম্ভব না। বা এখন যারা বৃদ্ধ হয়ে গেছে, মুখে জড়তা চলে আসছে, মরার আগ পর্যন্ত চেষ্টা করলেও হবে না। তাহলে এই লোকগুলো কিভাবে তারা সালাতের হিসাব থেকে হাসরের ময়দানে মুক্তি পাবে? এর সমাধান কি? এই জন্য এই লোকগুলোর কথা চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সহজ সিস্টেম দিলেন যে ওই যে লোকগুলোর ভেতরে 2 রকমের মানুষ আছে, একজন আলেম আর একজন সাধারণ মানুষ। তা তাদের মধ্যে যারা আলেম আছেন তারা ইমামের দায়িত্বটা নেবেন, এবং যারা জানে না, তাদের মধ্যে ত্রুটি আছে, এরা ইমামের পিছনে ইক্তেদা করবে। এই ইমাম নামাজ পড়াবেন, তারা ইমামের পিছনে ইক্তেদা করবে নিঃসংকোচ, নিঃস্বার্থভাবে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই যে ব্যক্তিগুলা যারা জানতো না, হাসরের মাঠে এই ব্যক্তিগুলার ফরজ নামাজ থেকে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দিয়ে দেবেন। আল্লাহু আকবার বলেন। এখন আপনি যদি ইমামের পিছনে ইক্তেদা করার পরেও এখন ইমামের ভুল ধরতে যান, বলেন হয় নাই, হাসরের মাঠে ধরা পড়ার সুযোগ আছে না নাই? কত চিন্তা ভাবনা, উম্মতের উপরে কত রেহেম দিল আল্লাহ তাআলা, বান্দার উপরে কত দয়াশীল। এত সহজ করে দেওয়ার পর আমরা এসে মাঝে মাঝে বলি, হুজুর এটা হলো না, ওটা হলো না। আল্লাহর রাস্তায় এগুলো আমরা না রাখি। চিন্তা করবেন অন্তরের মধ্যে, এটা আমার দায়িত্ব, সব কিছু তার। আমার কোনো মুখ বন্ধ করে দাঁড়িয়ে যায় না। ইত্তাদাইতু বিহাদাল ইমাম। খোদার কসম, হাসরের ময়দানে আপনাকে একটা রুকুর ব্যাপারেও জিজ্ঞাসা করা হবে না। যদি কোনো ভুল ত্রুটি করেন, ইমামকে ধরবেন। আপনাকে ধরলে বলবেন আমি তো ইত্তাদাইতু বিহাদাল ইমাম। এখন বাদবাকি ইমাম দিবে জবাব। নিজের কাঁধে আমরা জামাতের ক্ষেত্রে কখনো কোনো কিছু চাপিয়ে নেব পারবো তো ইনশাল্লাহ? কিরাত পড়া ফরজ, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার প্রত্যেকের জন্য, কিয়াম করা ফরজ, দাঁড়ায়া নামাজ পড়া ফরজ। যে কোনো মূল্যেই আপনাকে দাঁড়াতে হবে, এটাই বাস্তব। কিরাত পড়তে হবে, সূরা ফাতিহা, ফাতিহার সঙ্গে আরেকটা সূরা 2 রাকাতে মিলাতে হবে। রুকু করা ফরজ, কতটুকু পরিমাণ? 1 তাসবিহ পরিমাণ, সুবহান রাব্বিয়াল আযীম, এই পড়তে যতক্ষণ লাগে 1 শ্বাস, এতটুকুই ফরজ। একবার পড়ে যদি কেউ দাঁড়িয়ে যায়, নামাজ হয়ে গেছে।
রুকু হয়ে গেছে, সিজদা করা ফরজ। কতটুকু পরিমাণের? সুবহান রাব্বিয়াল আ'লা, এতটুকু পরিমাণের। শেষ বৈঠক যেটা আমরা প্রত্যেক নামাজের শেষে যে বৈঠকটা করি, এই বৈঠকটা ফরজ। আচ্ছা, সালাম ফিরানো কি জানা আছে? একটা নতুন আপনাদেরকে একটা তথ্য দিব এখানে, আশ্চর্য হবেন, বলবেন হুজুর আগে তো কোনোদিন শুনিনি, নতুন কথা শুনছি। নতুন না, আসলে পুরাতন। সালাম ফিরা ওয়াজিব, অনেকে ফরজ জানি, ওয়াজিব। কিন্তু সালাম কয়টা? কয়টা সালাম দেই আমরা? ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডান দিকেরটা একটু জোরে, বাম দিকেরটা একটু আস্তে। আচ্ছা, দুই দিকে সালাম ফিরানোই কি ওয়াজিব? না, শুধুমাত্র ডান দিকে সালাম ফিরানো ওয়াজিব। কেউ যদি ডান দিকেই সালাম ফিরায়, বাম দিকে না ফিরায়, নামাজ ছেড়ে উঠে যায়, তার নামাজ হয়ে গেছে। বলে হুজুর নতুন শুনলাম। না, এটা পুরানা, শুনেননি এতদিন, বলেনি। তাই এই কারণেই ডান দিকের সালামটা জোরে, বাম দিকের সালামটা আস্তে দিতে হয়। এইগুলো আমরা কখন জানতে পারবো? আপনি যখন কিতাব পড়বেন, আপনি যখন নামাজের মাসালার বইগুলো পড়বেন, সম্পূর্ণ বিষয়গুলো। এই শুধু এতটুকু না, আরো অনেক মাসালা আছে, এগুলো বলতে গেলে তো আরো সময় অনেক দরকার। আমি নোট করে আরো অনেক কিছু নিয়ে আসছিলাম, সময় স্বল্পতার কারণে আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য। এই যে আমাদের মধ্যে অনেকের প্রশ্ন হয় যে হুজুর আমাদের এই ফজরের নামাজটা দেরি হয়ে যায়, ফর্সা হয়ে যায়, আসরের নামাজটা দেরি করে পড়ে, অনেক মসজিদে অন্ধকারেই পড়ে, অনেকে আগে পড়ে, এমনটা কেন হয়? এটা কি আমাদের ইচ্ছা মতো করি? না, পরিপূর্ণ হাদিসের মধ্যে কোটেশন করা আছে। যেহেতু আজকে সময় শেষ, আগামী জুমায় এই দুইটা বিষয় নিয়ে, তার সঙ্গে আরো আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব। যে নামাজটা ফজরের কেন আমরা ফর্সা হওয়ার পরে, আকাশ দিগন্ত ফর্সা হয়ে যায়, তারপরে পড়ি, আবার আসরের নামাজটা কেন আমরা দেরিতে পড়ি, কি রহস্য, কি মাদ্দা, উম্মতের জন্য কি কল্যাণ, কি খায়েরের মধ্যে লুকায়িত আছে, কুরআন সুন্নাহর আলোকে আগামী জুমাতে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা তখন পর্যন্ত, এই পর্যন্ত যে আলোচনাগুলো নামাজ আনুষঙ্গিক আমরা জানলাম, বুঝলাম, যারা সালাত আদায় করি, আল্লাহ তাআলা আগে আমাকে, এরপরে আপনাদেরকে সহ সকলকেই যেন আল্লাহ রাব্বুল আলামিন এই মাসআলাগুলি লক্ষ্য রেখে আমাদের সালাতকে পরিপূর্ণতার সঙ্গে আদায় করার তৌফিক দান করেন। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।